বিভোর হয়ে যাইতাম পেতাম যদি তোমায় খোদা দিলের মাঝে রাখিতাম পড়তো যদি তোমার ছায়া أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره نعوذ نتقل ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله আজকে আমরা 42তম নুরুল ইরফান কাশফুল বায়ান রাজে হাবিউল জলিল মাওলানা হযরত খ্বাজা সৈয়দ শাহ রহমান চিশতি নিজামি আল ফকরি সরগহে মিসকিনি আমির সঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুস মুবারক। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা যে কাজটা করছি সেগুলো যদি না বুঝি তাহলে বেকার হয়ে যাবে। উরুস শব্দের অর্থ হচ্ছে দুলহা দুলহান। এই দুলহা দুলহান এবং আশিক মাসুকের মিলন। এবারে এই যে উরুস কেন কিসের জন্য বা করবে? উরুসের অর্থটা হচ্ছে মহামিলন। মহামিলন শুধু ইসলাম বাবা নামকে আসতে ধরো আমরা যদি মর্ম দিকে থাকি তাহলে উরুস করে কিছু লাভ। উরুসের উদ্দেশ্য হচ্ছে আমাদের এই মহামিলনের দ্বারায় আমাদের আত্মশক্তি এবং প্রকৃত আল্লাহ সাহায্য লাভ করতে পারবো। তো এই উরুস কোথা থেকে শুরু? কিছু কথা পেরে উঠছে যে বলা আমাকে বলবো শোনো যে উরুস সূরা কাহফ থেকে বলা হয়েছে এক বাদশা ছিল দাকানুস বাদশা। তিনি খুব নাফরমানি মানে কি বলা হয় নাফিস লোক ছিল এবং খুব দুরস্ত বাদশা ছিল। তো তখনকার সমস্যা ছিল কিরকম এক একটা বাদশা এক একটা জায়গা দখল করত। তো যখন একটা বাদশা একটা রাজত্বকে দখল করত তখন তারা ছেলে মেয়ে সন্তান দাসী। এই জন্য আরেক বিল্লাদের মধ্যে 7 জন ছিল। একটা মকসেমিনা কিয়াম লিখা মারকানুন বাইনুন নাস সারিউন নাস জায়ুন নাস আশুকদ্দিন
এই 6 জন আল্লাহ ছিল। তো ওনারা সেই সময়তে বাদশাহ খুব খেলা পছন্দ করত। তো এখন তারা খুব খেলতে পারত, লাঠি খেলা চলছে। লাঠি খেলতে খেলতে এরা যুক্তি করলো যে এই বাদশার কাছে যদি থাকি আমরা কোনোদিন মুক্তি পাবো না। সেই জন্য বাদশাহ, এখন সন্ধ্যা হয়ে গেল, খেলা চলছে, এরা কি করলো, প্রাচীরের মধ্যে খেলা হতো, এরা লাঠিতে ভাত দিয়ে প্রাচীর দিকে চলে গেল। যখন চলে গেল একদম সেই ওনার মন্ত্রী ছিল, পেছনের হাওয়া, এরা যাচ্ছে, যেতে যেতে একটা রাখাল এক কুকুর ছিল, কুকুর পেছনে ছাড়ল না, তার নাম ছিল পিঁপড়ে। এই কুকুর সহ তারা যে চলে যাওয়ার পর এখন দেওয়ালে পাথর দিয়ে দিয়ে তারা একবারে বন্ধ করে দিয়ে ভিতরে ঢুকে গেল। এই বাদশা যখন দেখতে, মানে মন্ত্রী যখন গেল, শরীফ ছিল, সে কি করলো, ওখানে একটা ফলক এই 6 জনের নামে টাঙিয়ে দিয়েছিল। তো এখন দিনের পর দিন তারা থাকে, এই করে করে তারা 309 বৎসর ঘুমিয়ে কাটল। যখন তাদের ঘুম ভাঙলো, 309 বৎসর পরে এবারে খিদা লেগেছে, আর সেই জাফরানুস বাদশার আমলের টাকা ছিল তাদের কাছে। তখন একজনকে বললো তোমরা যাও বাজারে, একজনকে বললো দেখবে জাফরানুস বাদশাহ যেন আমাদেরকে ধাওয়া করো। আমি গেছে, এখন 309 বৎসর পরে গেছে, সে বাদশাকে আর আসে, তার নাম জিজ্ঞাসা করছে, তার যে মুদ্রা সে তো আর তাদের কাছে কি অসত অচল, সে বাদশা তো নেই, একজন শরীফ বাদশা ছিল। তো তারা অবাক, এই 309 বছর তোমরা কোথায় ছিলে? বলছে আমরা ঘুমিয়েছি। তখন বাদশাকে, ওই যে বাদশা ছিল সে শরীফ ছিল, তাকে খবর দিল, এলো, আসার পর সেই বাদশা অবাক হয়ে গেল যে সেই 309 বছর আগেকার সেই বাদশার কথা বলছে, কিন্তু সে তো অনেকে কেউ চিনেও নি, কেউ জানেও নি। 309 বছরের খবর আমরা জানবো, আমাদের পূর্বাপুরুষ। তো এইভাবে তারা অবাক হয়ে যেত, বলছে তোমরা বেঁচে আছো না? হ্যাঁ, কি করে বেঁচে আছো? চলো, কে কে আছো? সেখানে যে হাজির হবে, যা দেখছে সকলেই বেঁচে আছে এবং কুকুরটাও বেঁচে আছে। এই কুকুর আর তারা যখন 309 বছর কেটে গেছে, আর কে কি হবে তা বই পড়ো, ঘুমিয়ে গেল, তারা কিছু খেলো না। সেই বাদশা সেই থেকে উরুস পরিচালনা করলো। সেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগে, যেটার কথা বলা হচ্ছে অনেক আগে, যখন তিনি পর্দা নেই 3 দিন তার কাফন দাফন হয় না। 3 দিন পর যখন ওনাকে কাফন দাফন দিয়ে দেওয়া হলো, আহলে বায়াতের দল 1 থেকে ওই 3 দিনের পর থেকে 9 দিন পর্যন্ত এই উরুস মানিয়েছে। আর 10 দিনের দিনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোনো মদিনাবাসীকে উরুস করে কি করেছে, খাইয়েছে 10 দিনের জন্য। তাহলে উরুস হয়ে এসেছে কাদের জন্য? উরুস মহামিলন কাদের জন্য? হাফেজ, মৌলানা, মুফতি, মোল্লা, মুহাদ্দিসিন, তাদের উরুস হবে না। উরুস হবে ওলিদের, ওলি আফদালদের হবে, বস কুতুবদের হবে। আর তারপর দুনিয়াতে যত ওলি আল্লাহ আছে তাদের উরুস হচ্ছে এবং চলছে, চলবে। তো উরুস এমন একটা জিনিস, যদি তোমরা, প্রত্যেকটি মানুষের উচিত যে যখন আমরা উরুস মাহফিলে অগ্রসর হব, আমাদের নিয়ত ইখলাসের সহিত, এবং আমরা যদি সেই নিয়ত করে আসি, যদি আমরা প্রিয় মসজিদ থাকুক আর নাই থাকুক, সেখানে গিয়ে খায়েস দিলাতে যদি এসে যদি নিয়ত করি, যেটা করবে সেটা আল্লাহ মঞ্জুর করে দেবে। কারণ ওলি আল্লাহ লা মাউত বলা আছে, আলা ইন্না আউলিয়া লা আমতুনা ইল্লা মিল্লা দাস, ওলি আল্লাহর মৃত্যু নেই, দরজা আছে। ওলি আল্লাহ যেখানে থাকবে তাদের জিন্দেগি থাকবে। তার সেই জন্য উরুস আমাদের মানানো হয়। এবং উরুস হচ্ছে শুধু বাহুল্য করে বাবা বিশাল কিছু করে খাওয়া দাওয়া করে ফেললাম, চলে গেলাম, এলাম, দেখালাম, এটা
সর্বপ্রথম হচ্ছে খাস দিলে আসতে হবে। সর্বপ্রথম নিজেদেরকে আমরা যদি আমাদের যে ইনসানি সিফাত যেটা আছে সেটাকে যদি বিলুপ্ত করতে পারি, আল্লাহর সাথে ধারণ করতে পারি, বেশক সে আল্লাহর সঙ্গে কি হবে, মহামিলন হবে। সেই জন্য উরুস করা হয়, আর সেই জন্য ওই আল্লাহদের উরুস হয়। হাফিজ, মৌলানা, মুফতি, মুহাদ্দিসিনদের কারো হয় না, এই তফাৎ। সেই জন্য কোরআন নবীদের ফুরকান হামিদের মধ্যে সূরা ইউনুসে 61 নামাতে বলছে, কত নামাজি বলে না, রোজাতে বলে না, রোজাই বলে না, আর যাকাতও বলে না, হজেতেও বলে না, আর কোনো ইবাদতে বলে না, একটাতেই বলা হয়েছে সাবধান। কোরআন শরীফ বলছে আলা, মানে সাবধান, ডেঞ্জার, বিপদ, খাতরা। অলিদের ব্যাপার বলছে সাবধান, আর কোরআনে কারোর জন্য সাবধান নয়। এবং সর্ব ইবাদত আদেশ করে গেছে আমানদের জন্য, মুমিনদের জন্য নয়। মুমিন আর আমানত তফাৎ আকাশ। ইসলামে বলা হয়েছে, ইসলাম বলছি, কিন্তু ইসলামে কিন্তু একদা আল্লাহ নবী তো বলে গেছে যে কুলুবিল মুমিনিন আরশে আল্লাহ, মুমিনের দিলে আল্লাহ। বলেন তো ইসলামের দিলে আল্লাহ, বলেন তো কি ইমানদারের দিলে আল্লাহ, বলেন তো মুসলমানের দিলে আল্লাহ। মুমিন, মুমিন কি? ইসলাম আলাদা কথা, মুসলমান আলাদা কথা, ইসলাম আর মুমিন কথা আলাদা, আর ইমানদার কথা আলাদা। আমানদের কি ইমান, ইহাল্লাযীনা আমানু, কোরআনে বহু জায়গায় আছে ইহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবদু বিলাইলি ওয়াসিলা। হে ইমানদারগণ, আমাকে ভয় করো, আমাকে জানা চেনার জন্য ওসিলা তালাশ করো। তাহলে যেমন আল্লাহ বলছি, বাবা ওসিলা বিন আল্লাহ মিলবে না। নবী নবী করছি, দেখো কি আমরা দেখেছি নাকি? আমরা কোনোদিন দেখিনি। এবং যে কথাগুলো আমরা বলছি এগুলো আমরা বোঝার চেষ্টা করে নিই। কারণ যেমন হাদিস কুদসি আছে, আল্লাহ নবী আকায়ে নামদার তাজুল মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আওয়ালা খালাকাল্লাহু নূরি কুল্লু সাইন নূরি আনা নূরিল্লাহ। যখন কিছুই ছিল না, আমার নূর ছিল। কুল্লু সাইন মানে সমস্ত সৃষ্টি, নবী বলছে আমার নূরে। আল্লাহ নূরে বললো কি? সমস্ত সৃষ্টি, আর ওই সব সৃষ্টি করছে আল্লাহ, কিন্তু আল্লাহ তো হয়নি, আল্লাহ তো নবী হয়েছে। সমস্ত সৃষ্টি হয়েছে নবীর নবী। নবী নবী করছে, নবীকে যদি না বুঝি এটা আমাদের গল্প শোনা। আল্লাহ আল্লাহকে বলছে, আল্লাহকে নবী নিয়ে আমরা কারো থাকে আল্লাহ মসজিদে, কারো থাকে আকাশে, কারো থাকে মন্দিরে, কারো গির্জায়, কারো হচ্ছে কাশী বৃন্দাবনে, কারো হচ্ছে মক্কায়। আল্লাহকে হারিয়ে গেছে। আল্লাহকে বাবা বোঝার জানার এইটাই স্থান, এইটাই আরাফাতের ময়দান, আরাফাতের ময়দান। বলাই বাবা আদম নহকে আরাফাতের ময়দানে মিলন হয়েছিল। আর এই বাবু চেনার জায়গা করে দিচ্ছে। চেনার জায়গাটা যদি এখানে ছেড়ে চলে যায়, কোথায় যেতে? দেখনি প্রত্যেককে আল্লাহ এই রূপটা পাল্টে আমরা যদি এখানে ইনসানিয়ত নিয়ে না যেতে পারি, যেমন আমরা কোথায় ছিলাম তার খবর আমরা জানি না, কেন এসেছি তারও খবর জানি না, কোথায় যাবো জানি না, আমরা কোথায় যাবো? আল্লাহ বলে দিচ্ছে আসফালা সাফিলিন, নিচের দিকে নিচে ফেলে দেবে। আমরা মানুষ হইলাম না, আল্লাহকে চিনলাম না, নবীকে চিনলাম, নিজেকে চিনলাম না, বাপকে চিনলাম না, মাকে চিনলাম, কেন এলাম তার খবর নেই, কোথা থেকে এলাম তার খবর নেই, কোথায় যাবো তার খবর নেই। তার মধ্যে তো পথ হারাবি, আমাদের পথেই ঘুরতে হবে। কারণ আল্লাহ বলেছে আমি তোমাদের স্বরূপগুলো পাল্টে দেবো। তো এই নূর শব্দে একটু কিছু কথা বলি, শোনো। যে নূর এখন ছিল আউয়ালে, আদমের কাছ থেকে তবদিল হয়ে এলো। আসার এই নূর আব্দুল মুত্তালিবের কাছে সাহায্য করল। আব্দুল মুত্তালিবের কাছে কিভাবে এলো? এই নসল হয়ে সাহায্য করল। সেই নূর দুভাগে ভাগ হয়। যেমন বলা আছে, এই যেমন আমরা আলাম করা সূরা হয়েছে, এই সূরাটা ওই সময় নাজিল হয়েছিল। বাবা আবলাহার অনেক বাদশা ছিল,
সেই বাদশাহ মক্কা ভাঙতে এসছে, আর ওই সময় তার সৈন্যদলরা কি করল, আব্দুল মুত্তালিবের উট নিয়ে পালিয়ে গেল। এখন আব্দুল মুত্তালিব যখন গেল আবরাহা বাদশার কাছে, তার যে নূর ছিল তার মধ্যে লোকায়িত নিহিত, সেই রওশন দিকে আবরাহা বাদশা দাঁড়িয়ে সম্মান জানাচ্ছিল। এবারে দাঁড়ানোর পরে এবারে আবরাহা বাদশা জিজ্ঞাসা করছে, কি খবর, তুমি কেন এসছো? না, আমার উটগুলো তোমার সৈন্যরা ধরে এসছে। তখন বললো, তুমি তো মক্কার শুনেছি নাকি খুব জ্ঞানী ব্যক্তি, কিন্তু আমি মনে করছি তুমি এখন মূর্খ। বলছে কেন? না, বলছে আমি মক্কা ভাঙতে যাচ্ছি, তার জন্য আসবে কি তুমি এসছো তোমার মুখ ভাঙতে? তখন উনি বললেন 7টা কথাই, যে হ্যাঁ আমি উটের মালিক, আমার উটের দরকার, উটের মালিক আমি তো এই মক্কার মালিক না, মক্কার মালিক আল্লাহ, যার ঘর সেই দেখে বলে দিয়ে উটগুলি নিয়ে চলে গেল। এসব করে উনি সরি বড় একটা পর্বতে যে সেখানে উঠলেন 4 জন সৈনিককে দিয়ে। 4 জনকে উঠিয়ে উনি দেখছেন আবরাহা তো হাতি উট সব কিছু লস্কর দিয়ে সে একবারে মক্কাকে ধ্বংস করবে। বাবু এটা চলছে, এইখানে বাবু এখানে উপাধি ধরনের অভিষ্ট হয়ে গেছে। তো আবরাহা যখন তার হাতি ঘোড়া দিয়ে দল বল নিয়ে হাজার হাজার সৈন্য সামুদ্রে মক্কা ভাঙতে এলো, এই 4 জনকে দিয়ে সেখান থেকে উচ্চ থেকে দেখতে পেল যে একটা ওনার কপাল থেকে রওশন যে কি করল, মক্কাটাকে পুরো চারপাশে বেষ্টন করে নিলাম। তখন উনি বললেন, যাও মক্কাকে আর কেউ ধ্বংস করতে পারবে না বলে চলে যান। তাতে বলা হয়েছে, কোরআনেও আছে ওকে বা হাদিসে বহুবার বলা হয়েছে, আবাবিল পাখি এলো টুকরো টুকরো ফেলে ফেলে যত কিছু তাদের যত সৈন্য সামন্ত উট ঘোড়া যত যা ছিল সব শেষ হয়ে গেল, নিঃশেষ হয়ে গেল, মক্কা ধ্বংস করতে পারল না। তাহলে এখন তার মধ্যে সেই রূপ, এবং শুধু তাই নাই, উনি ছিলেন প্রত্যেকটি রমজান মাস, মানে এই যে এখন রমজান ছিল না, এই মাসটা ছিল, সেই মাসে তিনি এই 40 দিন ওই গুহার মধ্যে ধ্যান করতেন। যে ধ্যানটা এখন পর্যন্ত আল্লাহ নবীও করেছেন, আল্লাহ নবী হিরা গুহাতে করেছেন। তিনি করেছেন কত না 15 বছর 1 মাস 19 দিন সেই হিরা গুহাতে ধ্যান করেছিলেন। তো সেই ধ্যান করেছিলেন বলে আজকে তার কাছে কোরআন নাজিল হলো। তাহলে আমাদের মধ্যেও সুফি দর্শনে এই ধ্যান ধারণা বা তার সাধারণ কিছু আছে, মুরাকাবা, মুশাহিদা, সুকুর সরমদি, সুদ্দাল আজকার, কুল ফায়াকুন, সালাতে মাহফুজ, সালাতে উস্তা, এগুলো জানতে হবে। সবই দেখেছে ধ্যান ধারণা হয়ে চলে আসছে, এটা কারণ তৈরি করার জিনিস ছিল। তাহলে আব্দুল মুত্তালিবকে কেউ মুসলমান বলতেও কি হোক ওরা জিতবে। তাহলে ওই নূরটা দিয়েছিল কার? সেই নূর না থেকে অত নবী আসতো না। এই নবী আব্দুল মুত্তালিবের কাছে এসে কোথায় গেল? এই 2 ভাগে ভাগ হল। একটা নূর এসে গেল কার কাছে? আব্দুল্লাহর কাছে। একটা চলে গেল আব্দুল মুত্তালিবের কাছে। তাহলে আব্দুল্লাহর কাছ থেকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আব্দুল মুত্তালিবের কাছ থেকে এলো আলী কাররামাল্লাহু ওয়াজহু। আল্লাহ নবী একথা বলছে যে আনা ওয়ালুম মিনাল্লাহি ওয়াহিদ। আলী এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আলী এবং আমি অভিন্ন নূর, একই নূরের 2 ফালি। তাহলে আলী আর নবী, তাহলে 2টাই নূর নবী বলছি। এবং শুধু তাই না, এই যে গোটা সৃষ্টি মখলুকাত সৃষ্টি হয়েছে, কোরআনে আছে বলে কোন মানে হক, এই কাপ পেশ জজম নু আর মেয়ের লোকটা এটি পাক পাঞ্জাতন হয়েছে জানলাম। কারণ কুল কায়নাত কিছু হয়নি, কিন্তু পাক পাঞ্জাতন হয়েছিল। এটা তোমরা তো সব বিমানে আছে, দেখবে না, এটা কোনো হাফেজ মৌলানার কথা নয়। এই কুল হক, এই কাপ যেমন আমরা পড়ি না,
এই চারটা কুল আছে, কুল বলি এর মর্ম বুঝো। সূরা ইখলাস কেন তিনবার পড়তে হয় কেন জানো? কি কেন পড়তে হয়? যা আছে কোরআনের আউয়াল থেকে আখির পর্যন্ত যা আছে এই পাক পাঞ্জিতন, এই পাক পাঞ্জিতন পাঁচটা নূর কি এটা বুঝে নাও। নবীর কাছ থেকে তাবদীল হয়ে এলো কার? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর আলীর কাছ থেকে এলো দুটো নূর, সেটা কোথায় কে এলো? ইমাম হাসান, ইমাম হোসাইন। কি এদের দুইজন নিয়ত নূর, আল্লাহ নবীর থেকে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা, আর আব্দুল্লাহ থেকে আব্দুল মুত্তালিব থেকে আলী। তাহলে আলীর নসল থেকে এলো ইমাম হাসান হোসেন। তাহলে ইয়ো নূর, এই পাঁচটা নূরের যে কি ইজ্জত, এবং যারা এই পাঁচ পাঞ্জেতন যে এত পাপ, কেন নূরের কোনো কি না পাক আছে? এই পাক পাঞ্জেতনকে জানা বহু দুরাস্তা। এই পাক পাঞ্জেতন এমন আছে, প্রত্যেকটি জিনিসকে প্রথম সূরা ফাতিহা থেকে সব কিছু আছে এই আহলে বাইতকে প্রকাশ করার জন্য। কেউ আমরা বুঝি না। এই যেমন বলা হচ্ছে কুল, এই যেমন কুল আল্লাহ আমরা সব সূরা পড়ি একবার, ঠিক কুল আল্লাহ পড়ি না জানো? এই যে পাক পাঞ্জেতনের জন্য এই কুলহু আল্লাহ আহাদ, এই যে সূরা ইখলাস এটা হয়েছে। যেমন আল্লাহ বলছে কুল, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আহাদ। আবার বলছে কুল, আলী কাবুল্লাহ বলছে আল্লাহুস সামাদ। এই কুল যখন বলল, নবী বললাম হু আল্লাহু আহাদ, আল্লাহ একক, এই হু আল্লাহু আহাদ এই যখন নবী বললেন আকাশে, এই যার সাতম আসমান আছে তো কি গো, যে যার দেখায় জানবেন সাতম আসমান তো মুখে বলছে, শুনেছে, জেনেছ, দেখেছ? সাতম আসমান আরশ, কুরসি, লৌহ কালাম, জান্নাত জাহান্নাম সব কিছু সৃষ্টি করে দিল। আর যখন আবার বলল কুল, কুল মানে কি উদ্দেশ্য করে, কুল অর্থ হচ্ছে বলো। আলী বলে আল্লাহু আহাদ। আল্লাহু আহাদ একটা এমন জিনিস, এই আহাদ লা শারীক আল্লাহ, আহাদ আল্লাহ, সামাদ আল্লাহ, এখানে সানি আল্লাহ, এর বেদ রহস্য বহু, তিন মিলে এক আল্লাহ। এখানে উনি বললেন আল্লাহু সামাদ, তখন জমিন, সাতম জমিনের যা সব সৃষ্টি করলেন। আর যখন আবার বলছে কোন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তখন হচ্ছে নহর একটা তৈরি করলেন, নহর। এই যে কোরআন শরীফের সূরা ইখলাস সব থেকে ছোট সূরা কোনটা? কোনটা? এই কোন সূরা? কাউসার। কাউসারকে জেনেছো? এগুলো জানার চেষ্টা করে, কথাগুলো কোনোদিনই শুনতে পারেন, কোনোদিনই শুনতে পারেন, বলছি শোনা। আর তোমরা প্রশ্ন করে এমন কিছু প্রশ্ন পাওনি, আমাকে একটা লোক প্রশ্ন করতে যে বাবা আমরা এত প্রশ্ন করছি, আমরা একটু উত্তর পাইনি। আমাদের দরবারের কথাটা এমন যেটা তোমরা নিজেরা চিন্তা করো যেগুলো মিলবে মাথায়। আর আমরা কেউ কোনো কথা বলি না, সবের কাছেই বলি যাতে করে তোমাদের কিন্তু আকলে সেলিম তৈরি। তাহলে এখানে এই নহর তৈরি করা হলো, আর তারপরেই বলা হলো কি না, আবার বলছে কোন। ইমাম হাসান বলল আলাম ইউলাদ আলাম ইয়াকুল্লাহু, আবার বলছে বলে কুল। হোসেন বললেন কুল্লাহু আফওয়ান আহাদ। এই পাঁচ পাঞ্জেতনের জন্য কি হয়েছে? এই কালমা কি কুলহু আল্লাহু আহাদ সূরা ইখলাস সৃষ্টি হয়েছে। সূরা ইখলাস কেন তিনবার পড়তে হয়?
আচ্ছা, ইমাম হাসান হোসেনের মূল কে? কে? এদের মূল হচ্ছে আলী, ফাতেমা। এদের মূল কে? নবী। তাই তো? তাহলে এই তিনটি ইজ্জতের জন্য জেনে রাখবেন, এই জন্যে তিনটির জন্যে এই তিনবার পড়লে একটা কোরআনের সব পায়। বুঝতে পারলেন? এই জন্যে তিনবার পড়তে হয়, এবং এর মধ্যে কি রহস্য আছে, কি ভেদ আছে তা তোমরা বুঝতে পারবে না। এবং মুখে আমরা পাঞ্জাতন বলি কেউ আলী আলী মানে আলী কি জিনিসটাকে বুঝেছ? এখন তাকে জানা হয়েছে বাবা যে আউ্বাল থেকে আলী যদি না থাকলে কোনো জিনিস কোনো সৃষ্টি হতো না। একটা আপনি বলে দিই, তো মনে এসেছে যখন এখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে বসে আছে, বসে থাকার সময় হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু এসে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম উঠে পড়লেন, দাঁড়িয়ে গেলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বলছে, কি ব্যাপার জিবরাইল, তুমি দাঁড়িয়ে পড়লে কেন? বলছে, হুজুর ইনি আমার শিক্ষক, আমার ওস্তাদ। কাকে বলছে? আলী। বলছে কি করে? ভাই বলছে কি করে? বলছে হুজুর যখন আমাকে সৃষ্টি করা হলো, করার পর আমাকে আল্লাহ বলছে তুমি বলো এবার তোমাকে তোমার নাম কি আর আমি কি। বলে আমাকে একবার বললো, দ্বিতীয়বার বললো, তৃতীয়বার আমি থরথর কাঁপছি। তখন আলী এসে বললো, এই বলে দাও ইসমে জিবরাইল, আমার নাম জিবরাইল, আর তুমি কে? রব। তখন থেকে আমি আল্লাহ বলে বুঝতে শিখেছি রব্বান, আর আমার নাম দাও আলীর জন্য পেয়েছি। তাহলে আলী কি? কুল কায়নাতের যদি এই পাক পাঞ্জাতনকে যদি ভালো করে বুঝে নাও, তাহলে কেউ খুঁজবে না। এবং পাক পাঞ্জাতনকে যারা না মানবে, যারা না বুঝবে, তারা 100% কাফির। এটাও মাথায় রাখবে, কারো বাপের জান্নাতে যাওয়ার পথ নেই। কারণ জান্নাতে যেতে গেলে সে যেই হোক, এখন বহু হাদিস বিকৃত হচ্ছে বাবা। তো এখন বলছে যে কোনো 10 জন মুফাসসির আছে বিনা হিসাবে জান্নাত, যে কোনো একটা পথ অবলম্বন করলে আর যাই হোক। এখন যদি আলী কারমুজি জান্নাতের বন্টনকারী, কারো বিনা অনুমতিতে কারো জান্নাতে যাবো, কারো সেই আলীকে জানতে হবে না। প্রত্যেকটা যেমন কথা আপনাদের বলছি, সব নবী রাসূল মক্কার বাইরে। আলী কেন কাবা হলো? আলী কেন কাবা হলো? আলী এমন অবস্থা, কিন্তু ফাতেমা যখন প্রসব বেদনা হয়, তখন আল্লাহ তার থেকে চিন্তা করছে কি করব। আল্লাহ বলছে, ফাতেমা তুমি মক্কার দেওয়াল ফেটে গেল, ভিতরে প্রবেশ করো। ভিতরে প্রবেশ করার পর সেখানে প্রসব হল, মক্কা হচ্ছে অপবিত্র হয়ে যাবে। এই মক্কাটা কোনোদিন নাম ছিল বাক্কা, মক্কা কোনোদিন হতো না, পবিত্র হতো না, আলী না গেলে হতো না। আলী যদি জন্ম না হতো তাহলে মক্কা কোনোদিন পবিত্র হতো না, কারণ আল্লাহর ঘর। এগুলো কি সব আল্লাহর ঘর না? সব ঘরে তো আলী আছে, দেখে যাবে। কেউ আগুন খুঁজছে, কেউ মুখ খুঁজছে, সব আলী শিখে রেখেছে। আলীকে জানতে হবে, সেগুলো বোঝার চেষ্টা করবে, তা নাহলে কিচ্ছু বুঝবে না। হক জিনিসের প্রত্যেকটা জিনিসের যার ইসবাত আছে, জাহির আছে তার ইসবাত আছে। জাহির তো জাহির হ্যাঁ, বাতিন বাতিন पे तो कर निगाह, ऐन नाम या 3 हर्फ पे आली होते लिखा, मजर 110 को समझ मुर्शिद है वसीला, बिलाल पे समझो मोहम्मद राज है बहुत गहरा, अल्लाह का अब्द अच्छे से राज इसलिए पुसीदा, अली को बसर समझना गलत है हजरत पे पर निगाह, किशम किशम सब शकल पे जाहिर हुआ खुदा, हय्युल कय्यूम है तो मुर्सल किसी को ला मौत बताएगा, आसान होगा ढूंढना उसको इसलिए दर्जा पर दर्जा, यहाँ जो मुर्शिद को समझो वाली तक पहुंच जाएगा। बिन मुर्शिदे कोनोदिन किछु मिलবে না। আল্লাহ আল্লাহ মুখে বলা হবে, নবী নবী বলা হবে, পাক পাঞ্জাতন মুখে বলা হবে। এই সহজের জিনিস নয় বাবা। জাহির তো জাহিরই আছে, বাতিনি না গেলে তো আর কিচ্ছু পাবে না। আর বিন মুর্শিদে কোনোদিন এরা হাত তুলবে না। যেমন আলিফ থেকে ইয়া পর্যন্ত, আলিফ থেকে ইয়া পর্যন্ত হাফেজ মাওলানা মুফতি সব পড়ছে, অনেক মুহাদ্দিস আছে আলিফ থেকে ইয়া পর্যন্ত যে কি আছে
আমরা বহু হাফিজ মাওলানাকে তো ধরি, এই আলিফ থেকে ইয়া পর্যন্ত সব তো পড়নেওয়ালা পড়েছে, বুঝেছে কত? যেমন আলিফ থেকে আপনারা কোরআন শরীফ পড়েছে, আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়লে কটা অক্ষর? কেউ বলে 26টা, কেউ বলে 28টা, কেউ বলে 30টা। যাই হোক, যটাই কথা, কারণ কোটায় আছে রক্ত আছে, কোটায় নেই, কি বুঝবে? এই যেটাই নোক্তা আছে সেটাকে কি হরফ বলে? যেটা নোক্তা নেই তাকে কি বলে? যেমন আমরা পড়ি না, আলিফ কালি বেকালি সে 1 নোক্তা, দেখা উপর 2 নোক্তা, শেখা উপর 3 নোক্তা। এখন ওখানে 3 নোক্তা, নিচে কটা? 2 নোক্তা। ইয়াতে কি গো, এখানে 2 নোক্তা কেন, উপরে 3 নোক্তা কেন? এই আলিফ থেকে ইয়া পর্যন্ত 8টা ইলেম আছে। এটা এই আলিফ থেকে, আলী ছাড়া কোনো ইলেম কারো হাসিল হবে না। আল্লাহ নবী আকায়ে নামদার আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছে, আনা মদরুতুল ইলম আলিম বাবুহা, আমি ইলমের শহর, আলী তার দরজা। আলীর দরজায় গেলে আলেম হবে, নালে জালেম হবে। পেটের ধান্দার আলেম হবে, সে মোল্লা হোক, মুফতি হোক, মুফাসসির হোক, পেটের ধান্দা তো বিক্রি হচ্ছে। এখন যদি ইমাম সাহেবকে 2 মাস যদি বাবু আমরা বেতন না দিই, কি তা পেট চলছে তো করবে, আর হাত দিবে আল্লাহ করবে। একজন মৌলানাকে নিয়ে এসছে, 10,000 টাকা নিবে, যদি 2,000 টাকা দাও কম নিবে, পেট চলছে, তার গাড়ি হচ্ছে, বাড়ি হচ্ছে, বিবি হচ্ছে, চলছে। আর আল্লাহ নবী বলছে আলেম 2 প্রকার, একটা আলেমে হাক্কানি, আলেমে সুদ। আলেমে সুদ পেটের ধান্দা, আর আলিফের খবর জান না। আলিফ থেকে ইয়া পর্যন্ত এটা জেনে রাখো, বিদ্যার্থীদের কাছে জানবে। আলিফ থেকে ইয়া পর্যন্ত যা আছে আলী 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 আছে, যা আছে প্রত্যেকটি শব্দে শুধু আলী আলী আছে, কোনোদিন খোঁজও পাবে না। যেমন আমরা পড়েছি আলিফ খালি, কিন্তু আলিফে গোটা নোক্তা আছে, জানো না? যেমন কোরআন শরীফে আলিফ লাম মিম বলো না? এই যে আমরা অজ্ঞতার কারণে এগুলো আমরা একটা গল্প শিখে নিয়েছি, বাবা ভাষা শিখে নিয়েছি, আলিফের খবর বোঝা যায় না। আর আলিফ থেকে ইয়া পর্যন্ত জিনারা হাক্কানি আলেম হবে, যারা হককে লাভ করেছে, তারা তোমার পা থেকে মাথা পর্যন্ত আলিফ থেকে ইয়া পর্যন্ত দেখিয়ে দিবে। যা কিছু দেখে হয়েছে বাবা, যে কোরআন, ওইটা দেখবে কোরআন শরীফে লেখা আছে আকসি কোরআন বুঝেছি, সবাই দেখবে, যারা পড়তে যাবে দেখে দেবে। তাহলে আকসি, যদি আকসি বলে কি ছায়া, কায়াটা কোথায়? সে কোরআন কোথায় গেল? তার খবর না জানলে বেকার। এই জন্য কোরআনে সূরা ফাতিহাটা না ভিতরে না বাইরে, সূরা ফাতিহা থেকে কি সূরা বাকারা